कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणता क्लेशनाशाय गोविंदाय नमो नमः। কল্কি পুরাণে বর্ণিত রয়েছে ভগবান শ্রীবিষ্ণুর দশম অবতার কল্কি আমাদের সম্বলে মাতা সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে এবং অষ্টম চিরঞ্জীবী তাকে শিক্ষা দীক্ষা দিয়ে পরিপূর্ণ করে তুলবে। আবার এদিকে ভগবদ্গীতার দিকে যদি আপনারা দৃষ্টি আকর্ষণ করেন দেখতে পাবেন সেখানে ভগবান জ্ঞানযোগ মানে চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোকে বর্ণনা করছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। এর মানে হচ্ছে, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন ও অধর্মের অভ্যুত্থান হবে তখনই ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ করবে, অবতীর্ণ হবেন। এবং যখনই সাধু এবং ধর্মের সংকট আসবে তখনই ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবেন এবং এই ধরাধামে আসবেন। দেখুন, কল্কি পুরাণ এবং শ্রীমদ্ ভগবদ্গীতা এই দুটোকে যদি আপনি বর্ণনা করেন আপনি বুঝতে পারবেন যখনই অধর্ম বাড়বে, অসত্য বাড়বে, সমাজে হিংসা বাড়বে তখনই কিন্তু হিংসা আর কি এগুলো কলির প্রভাব বাড়বে, তখনই কিন্তু ভগবান আসবেন এবং এগুলোকে কিন্তু বিনাশ করবেন। থ্যাংক ইউ। হরে কৃষ্ণা।